কোরআনের আয়াত কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা যে ফরজ সেই বিষয়ে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। তো অতএব কারণে এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় যে রোজা ফরজ। রোজা ইসলামে যেমন নামাজ ফরজ, তেমনি ভাবে রোজাও একটা ফরজ বিধান, যেটা আমাদের সকল প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা, নারী পুরুষ সকলের জন্য ফরজ, সকলের এটি আদায় করতে হবে। ও রোজা এবং সেহরি, ইফতার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আমল। তো আমি যদি কোনো হিন্দু বাড়িতেও খাই, মুসলিম বাড়িতেও খাই, কোনো পার্টিতে গিয়েও যদি সেহরি করি, ইফতারি করি, সেখানে সেই খাবারগুলো যদি হালাল হয় তাহলে আমার রোজাতেও কোনো অসুবিধা নেই, আমার ইফতারিতেও কোনো অসুবিধা নেই। অবশ্যই আমার রোজা হয়ে যাবে, ইফতারি হয়ে যাবে, তবে অবশ্যই সেটা হালাল হতে হবে। কোনোভাবেই কোনো মুসলিম হারাম কোনো জিনিস ভক্ষণ করতে পারে না, খেতে পারে না। তবে আলাদাভাবে কথা হলো যে আমি একজন মুমিন মুসলমান মুত্তাকি মানুষ হয়ে আমি কোনো হিন্দুর বাড়িতে গিয়ে, খ্রিস্টানের বাড়িতে গিয়ে, বিধর্মীদের বাড়িতে গিয়ে, এমনকি মুসলিম বাকি তার মধ্যে দিনদারিত্বের অভাব, এই জাতীয় কোনো বাসায় গিয়ে ইফতারি করা থেকে, সেহরি করা থেকে আমাদের বিরত থাকাটাই উত্তম। আমাদের সমাজে একটা ট্রেডিশনাল হয়ে গেছে যে আমরা ইফতার পার্টি করি, সেহরি পার্টিও করি, এরকম একটা অভ্যাস আমাদের হয়ে গেছে। মূলত ইফতার পার্টি এই নামটা ব্যবহার না করে, সেহরি পার্টি এইভাবে নামটা ব্যবহার না করে সবচেয়ে ভালো হয় ইফতার মাহফিল ও দোয়া মাহফিল, ইফতার ও দোয়া মাহফিল বা সেহরি ও দোয়া মাহফিল, এই জাতীয় নামকরণ করলে সবচেয়ে ভালো হয়। কারণ প্রত্যেকটা নামেরও কিছু প্রভাব আছে, এই জন্য নামগুলো যাতে করে ইসলামিক হয়, ওয়েট সম্পন্ন, ভারসম্পন্ন হয়, ভাবগাম্ভীর্যপূর্ণ হয়, সেটা আমাদের দেখা উচিত। আর আমাদের সমাজে যে বর্তমান ইফতার পার্টিটা হচ্ছে সেটা অনেকটা ফ্যাশনেবল হয়ে গেছে। এটা অনেক সময় এই ইফতার পার্টি করতে গিয়ে পর্দার ঠিক থাকে না, অনেক সময় নারী পুরুষ অবাধ এখানে বিচরণ হচ্ছে, অথচ রমজানের এত বড় ফজিলতপূর্ণ রোজা আমরা রাখলাম, এত তাৎপর্যপূর্ণ কাজ করলাম, কিন্তু ইফতারির টাইমে দেখা যাচ্ছে যে আমরা বেপর্দা হয়ে যাচ্ছি। আমরা পুরুষরা মহিলাদেরকে দেখতেছি, মহিলারা পুরুষদের দেখতেছে, এবং এখানে পর্দার খেলাফ হচ্ছে। এই জন্য এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা অবশ্যই ইফতার মাহফিল করতে পারি, যেখানে শুধু পুরুষরা আলাদা থাকবে এবং মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল বা আলাদা ব্যবস্থা থাকবে। আমাদের এইভাবেই ইফতার মাহফিল করা উচিত এবং ইফতার পার্টি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।